সোমবার ৮৯ বছর বয়সে মুম্বাইয়ের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের পবনহংস শ্মশানে তাকে শেষ বিদায় জানান অমিতাভ বচ্চন, আমির খান, অভিষেক বচ্চন সহ বহু তারকা। তার মৃত্যুর পরেই শুরু হয়েছে সম্পত্তি উত্তরাধিকার সংক্রান্ত আইনি জটিলতা। হিম্যান খ্যাত ধর্মেন্দ্র ৬ দশকের ক্যারিয়ারে এক বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন, যার আনুমানিক মূল্য ৩৩৫ কোটি থেকে ৪৫০ কোটি টাকা। তার সবচেয়ে মূল্যবান সম্পদ লোনাওয়ালার খান্ডালায় অবস্থিত ১০০ একরের ফার্ম হাউস, যার মূল্য প্রায় ১২০ কোটি। ফার্ম হাউসে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, চাষাবাদ করতেন এবং গরম ধরম ধাবা ও হিম্যান রেস্তোরাঁর মতো হসপিটালিটি ব্যবসা এবং বিজয়তা ফিল্মস প্রযোজনা সংস্থা পরিচালনা করতেন। অভিনেতার গাড়ির সংগ্রহ ছিল বিশেষ। মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, SL 500, ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার সহ ৬৫ বছরের পুরনো একটি ফিয়াট ছিল তার প্রিয়। ধর্মেন্দ্রর ২ স্ত্রী প্রকাশ কৌর ও হেমা মালিনী এবং ৬ সন্তান সানি, ববি, বিজেতা, অজিতা, এশা, অহানাকে রেখে গেছেন। সম্পত্তির ভাগ বণ্টন মূলত উইল বা হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ অনুযায়ী নির্ধারিত হবে। উইল থাকলে সেটিই চূড়ান্ত হবে। উইল না থাকলে স্ব-অর্জিত সম্পত্তি ৭ সমানে ভাগে ভাগ হবে প্রকাশ কৌর ও ৬ সন্তানের মধ্যে। হেমা মালিনী সরাসরি উত্তরাধিকার হবেন না, তবে দ্বিতীয় বিবাহ থেকে জন্মানো কন্যারা আইনি অধিকার পাবেন। সম্পত্তি বিতরণের আইনি জটিলতা এখন সংবাদ শিরোনামের কেন্দ্রবিন্দু।